হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমার এক চাচা এই ওয়াজের আয়োজন করেছে, ওয়াজ মাহফিল। তো সেই উপলক্ষে আর কি খিচুড়ি রান্না করা হচ্ছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি শীতকালে ওয়াজ মাহফিল হলে এই খিচুড়িটি রান্না করা হয় বিভিন্ন সবজি দিয়ে, তারপর মুরগির গোশত দিয়ে। আমরা সবাই পাতিলের সামনে খেতে এই খিচুড়িটি খুবই পছন্দ করি। কেউ আবার বিরিয়ানির আয়োজনও করে, কিন্তু আমরা খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করি। তো এখানে আমার জেঠিমাকে আমরা সবাই সাহায্য করছিলাম সবজি কেটে, কেউ মরিচ, কেউ আলু, কেউ মশলা বেটে। তো জেঠিমা এক হাতে সব সামলাতে পারছিল না। তো আমরা সবাই এটাতে অংশগ্রহণ করলে আমাদেরও আনন্দ হয়, জেঠিমার কাজও অনেকটা সাহায্য হয়। আমার সব মা চাচিরা আমার জেঠিমাকে সাহায্য করছিল, আমার ভাবি সবাই আমরা জেঠিমাকে সাহায্য করছিলাম। তো এই পাতিলটা অনেক বড় পাতিল, এটার মধ্যে প্রায় 30 কেজির মতন চাল ডাল আটে। রান্না শেষে সবাই যখন একসাথে খেতে বসি, আশেপাশে সব বাচ্চারা আসে খিচুড়ি নিতে। সেই দৃশ্যটি দেখলে খুবই ভালো লাগে। আপনাদের সাথেও সেটি শেয়ার করব আরেকটি ভিডিওতে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবার বাড়িতে যাওয়ার পর জেঠিমাকে বলছিলাম, জেঠিমা আপনার হাতের খিচুড়ি আমার খুবই ভালো লাগে। তো আমি শ্বশুরবাড়ি চলে আসবো শুনে জেঠিমা বলল, এবার তুমি থাকাকালীন সময় আমি এটা রান্না করব, তুমি খেয়ে তারপরে যাবা। তো এই কারণে আর কি জেঠিমা তাড়াতাড়ি খিচুড়ির আয়োজন করে। আমি আসার আগের দিন এটা রান্না করেছিল। তো জেঠিমাকে আমরাও হাতে হাতে সবাই সাহায্য করলাম খিচুড়িটা রান্না করার সময়। আমাদেরও খুব আনন্দ হয় যখন ভাবি, বড় বোন, মা, চাচি সবাই আমরা একসাথে এইগুলার কাজ করি। খুব আনন্দ লাগে, সবাই খুব হাসি তামাশা করি, খুবই ভালো লাগে। কারণ এটা তো অনেক বড় পাতিলে রান্না করা হয়, তো অনেক কিছু বেশি বেশি কাটা লাগে, তো ভালোও লাগে। এবার অবশ্য মানুষ বেশি হওয়াতে 2 পাতিলে রান্না করা হয়েছিল। এক পাতিলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, পরে আমি গোসল করতে চলে যাওয়াতে আর বাকি পাতিলের খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। 2 পাতিলের খিচুড়ি একদম সমান সমান হয়েছিল। মানুষ এত পছন্দ করছে, আর জেঠিমার হাতের খিচুড়ির তুলনাই হয় না। এত মজা করে রান্না করে। জেঠিমাকে বলি, আমাকে শিখিয়ে দেন আপনি কিভাবে কি মশলা ইউজ করেন। জেঠিমার হাতের খিচুড়ির কোনো তুলনাই হয় না। বাসায় রান্না করি বা আম্মু রান্না করে, কিন্তু জেঠিমার হাতের খিচুড়িটা খুবই ভালো লাগে। ওনার হাতে আলাদা একটা স্বাদ মনে হয়। আব্বু বাড়িতে আসলেও আমরা যখন খিচুড়ি রান্না করি, দাদা দাদির জন্য খতম পড়ানো হয়, তখনও জেঠিমাকে দিয়েই রান্না করানো হয়। বাড়ির যত খিচুড়ির আয়োজন আছে জেঠিকে দিয়েই সবাই রান্না করায়, কারণ জেঠির হাতে খিচুড়িটা সবাই পছন্দ করে। এলাকার লোকজন যে যেটা পারে নিয়ে চলে আসে, যে আপনার হাতের খিচুড়ি খেতেই হবে, খুব ভালো লাগে। কেউ বালতি, কেউ পাতিল, কেউ জগ, যার যেটা মনে হয় সব নিয়ে চলে আসে। কারণ জেঠির হাতের খিচুড়ির কোনো তুলনাই হয় না। সবাই বলে যে এলাকার অন্য মানুষের খিচুড়ি খায়, কিন্তু আপনার খিচুড়ির মতো হয় না। জেঠির খিচুড়ি সবাই এত পছন্দ করে, তো জেঠিও বেশি করে রান্না করে যাতে মানুষ খেয়ে মনে তৃপ্তি পায় যে না, খিচুড়িটা খেয়েছি। জেঠি এবার 2 পাতিলে 2 ধরনের গোস্ত দিয়ে রান্না করেছিল, একটাই গরুর গোস্ত আর একটার মধ্যে মুরগির গোস্ত। তো সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো আমরা সবসময় জেঠির এই খিচুড়ির কথা বলি। জেঠির এই খিচুড়ি মানে আমাদের মনে হয় জিহ্বায় লেগে থাকে, কখন শীত আসবে। এক শীত চলে যাওয়ার পর আরেক শীতের জন্য অপেক্ষা করি, কখন যে এই শীত আসবে আর জেঠির হাতের খিচুড়ি খেতে পারবো। জেঠির এই খিচুড়ির জন্য হয়তো জেঠিকে বলতে পারবো না। জেঠির কথা খুবই মনে পড়বে এই খিচুড়ির জন্য, আরও বিশেষ করে বেশি।